গুড মর্নিং গাইস, আজকে বৃহস্পতিবার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে সাঁতার থেকে ফিরে এসেই শুরু করেছি ব্লগটা অন্য দিনের মতোই। আজকে সাঁতার থেকে ফেরার সময় পুঁই শাক এনেছি আর বোঁদে কিনে এনেছি। এই পুঁই শাকটা কিনে এনেছি সাঁতার থেকে ফেরার সময়। এটা 1 কেজি পুঁই শাক আছে, বেশ কচি কচি দেখতে, আর 20 টাকা করে কেজি পেয়েছি, তো নিয়ে নিয়েছি 1 কেজি। মমতা কয়েকদিন থেকে বোঁদে খাবে বলে বলছে, তাই আজকে ফেরার সময়তে বোঁদেও নিয়ে চলে এসেছি। এই যে এইখানে কত নিলাম, 500 বোঁদে নিয়ে নিয়েছি, তো এনে ফ্রিজে রেখে দিয়েছি। একটু বাদে ব্রেকফাস্টের সময় একটুখানি খাবো বোঁদে। মমতা রান্না বান্না করছে, দেখি কি রান্না করছে। এখানে বেটুর মাংস তৈরি হচ্ছে। কালকে মাংস এনেছিলাম, সেটা পরিমাণ অনেকটাই বেশি ছিল, তাই কালকে হয়েছে, আবার আজকেও বেটুর মাংস রান্না হচ্ছে। এখানে পুঁই শাক কেটে ফেলেছে, আজকের আনাটা নয়, এটা আগের। আর এখানে বড়ি ভাজা রয়েছে, পুঁই শাক বড়ি দিয়ে তৈরি হবে। চলুন এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে। মনে হচ্ছে না আজকে লুচি পরোটা কিছু হবে, মনে হচ্ছে আজকে খুব পাতি কিছু হবে। দেখা যাক ওপেন করে কি আছে। চামচে যখন দিয়েছে মুড়ি হবে, হ্যাঁ বললাম না, মুড়ি আর ছাতু আজকে ব্রেকফাস্টে। ঠিক আছে, প্রবলেম নেই। ছাতু মুড়ি আমার একটা ফেভারিটই খাবার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যবের থেকে চিনি খাওয়া কমিয়ে দিয়েছি, তবে থেকে আর অতটাও ফেভারিট নেই। আগে ছাতু মুড়িতে বেশ করে চিনি দিয়ে জল দিয়ে মেখে আরাম করে খেতাম, আমার একটা ফেভারিট খাবারের মধ্যে একটা ছিল। সুগার হয়ে যাওয়ার পর থেকে চিনি খাওয়া ছেড়ে দিয়েছি, আর এদিকে ছাতু মুড়িটার আর সেই স্বাদটা যেটা জন্য এটার আমি ফ্যান ছিলাম, সেই টেস্টটা আর হয় না উইদাউট চিনি। চিনি দিই, চিনি 1 চামচেতে কি আর সেই রকম হয়? তো সেই জন্য আর এটা আমার ফেভারিট খাবারের লিস্টে নেই। অনেক কিছুই ফেভারিট খাবারের লিস্ট থেকে চলে গেছে, যেরকম দুধ রুটি আমার খুব ফেভারিট একটা খাবার ছিল, সেটা আর তার ফেভারিট জায়গাতে নেই, কারণ দুধ আজকাল খেলে পরে খুব গ্যাস হয়। আর তার মধ্যে আমি দিতাম প্রায় হাফ কাপ চিনি দিয়ে দিতাম দুধ রুটির মধ্যে, সেসব আর করা যায় না বলে দুধ রুটি খাওয়াই ছেড়ে দিয়েছি। দূর, ওটা আমার হেভি ফেভারিট খাবার ছিল, কিন্তু আর খাওয়া যায় না। এই তো কদমতলার থেকেই এনেছি। এই যে আমাদের মানিকের থেকে, মানিকেরটা ভালো ছিল না, তাই জন্য কদমতলার থেকে এনেছি। এনে বাটু কি খাচ্ছ? ঠাকুরের গ্লাস? হ্যাঁ হ্যাঁ। ছোট বেবি, ওটা কি হচ্ছে? আমাদের সবজি কাটছে গো, আমাদের খেলবো আমরা, হ্যাঁ বল নিয়ে খেলবো, হ্যাঁ। নাও খেলো, আবার ওদিকে যায়, হ্যাঁ নাও
বাইরে যায় না, ভেতরে আসো। চলো হেঁটে হেঁটে যাও, যাও হেঁটে হেঁটে গিয়ে বলটাকে মারো। যাও হেঁটে হেঁটে যাও, ওঠো, উঠে আসো, ওঠো। হ্যাঁ আস্তে, যাও যাও হেঁটে হেঁটে, আবার পড়ে যাচ্ছে, ওঠো। কি হয়েছে? এটা আবার কেমন রাগ? হ্যাঁ ওঠো ওঠো ওঠো, চলো আসো, হেঁটে হেঁটে আসো, আসো আসো আমার সঙ্গে হেঁটে হেঁটে আসো, আসো আসো, বলটাকে লাথি মারবো, আসো। বাহ, মারো বলটাকে লাথি মারো। এই সাবাস, খুব সুন্দর মেরেছে বলটা লাথি, আবার মারো। পড়ে গেছো, আবার ওঠো, আসো উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আর বসে বসে নয়, এবার তুমি দাঁড়াতে শিখে গেছো, এবার সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে। হ্যাঁ চলো, এ নাও বল দিলাম তোমার দিকে, মারো, বলে লাথি মারো। বলে লাথি মারতে গিয়ে পড়ে গেছে, ওঠো ওঠো, উঠে দাঁড়াও। হ্যাঁ ওঠো, গুড বয়, মারো লাথি মারো। ইয়া ইয়া, বাহ, খুব সুন্দর পেরেছো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আবার উঠে দাঁড়াও, আচ্ছা উঠে দাঁড়াও। হুম, গুড। হ্যাঁ এই ইয়ে তুমি তো পুরোই হাঁটতে শিখে গেলে গো। হ্যাঁ ওইখানে ঢুকে গেছে বল। হ্যাঁ এদিকে ঠেলে দাও, এদিকে ঠেলে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এইবার উঠে দাঁড়াও। বাহ, খুব সুন্দর হয়েছে। না হামাগুড়ি না, হামাগুড়ি তো তুমি অনেক দিতে পারো। একটু উঠে দাঁড়াও, পালাচ্ছ কেন? উঠে দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, আস্তে আস্তে, অত জোরে দৌড়ালে হয়? তুমি এখনো তো অত পারো না দৌড়াতে। হ্যাঁ এই পড়ে গেছো, আবার উঠো, আবার উঠো, খুব সুন্দর পারছো তুমি, গুড বয়। ওঠো, আর হামাগুড়ি দেয় না, হামাগুড়ির দিন তো চলে গেছে, তুমি তো বড় হয়ে গেছো। বড়রা তো সব হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়, হামাগুড়ি দেয় তো বেবিরা। তুমি কি আর এখন বেবি? ওঠো, হ্যাঁ আসো, এদিকে আসো, আসো বল খেলবো আমরা, এই যে। আচ্ছা বেরিয়ে আসো ওই কোণার থেকে, আসো, আমরা বল খেলবো, আসো এদিকে, এ নাও, খেলবে না বল, আসো। দুষ্টু বেবি, ও দুষ্টু বেবি, তুমি অবাক হয়ে কি দেখছো গো দুষ্টু বেবি? টুকি, ধাপ্পা, টুকি, ধাপ্পা, টুকি, এই ভাও, ভয় পেয়ে গেছি তো আমি, ধাপ্পা। কি করবে? ওপরে উঠবে, এখান থেকে জানলা দেখবে? আচ্ছা আসো, আসো, হ্যাঁ ওঠো, যাও জানলা দেখো। হ্যাঁ ছোট বেবি তো বড় হয়ে গেছে, এখন তো আর ছোট বেবিটা নেই, এখনো বড় বেবি। খ্যাপামি মুখ দেয় না, ওই নোংটা নোংরা। হ্যাঁ মারতে হবে না, থাক। বাইরে জানলা দিয়ে দেখো সবকিছু দৃশ্য দেখো, পাখি দেখতে পেলে ডাকো, বলো পাখি আয় আয়। কি পাচ্ছ তুমি ওখানে? হ্যাঁ দেখো, আয়। কি প্ল্যান? ওটা দিয়ে বেয়ে উঠে যাবে?
কি খুঁজে পেয়েছো গো ওখানে? ওটা টিকটিকির গু, ওটা টিকটিকির গু। মানে সব যত নোংরা আছে খুঁজে পাস না তুই? না, পেটে এমন ব্যথা হবে না, ওষুধ খাইয়েও ঠিক করা যাবে না। তাই বুঝি? পিঁপড়ে কামড়ে দেবে, দেখতে পেয়েছিস পিঁপড়ে ওখানে কত ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, জানিস তো পিঁপড়ে কেমন কামড়ায়? মনে আছে সে কয়েকদিন আগে পিঁপড়ে কামড়েছিল তোকে? মনে থাকলে পিঁপড়ের থেকে দূরে, হ্যাঁ হাত দে দেখ, পিঁপড়ে কামড়াবে তোকে আজকে। কামড়া পিঁপড়ে, ওকে কামড়ে দে কটাস করে আঙুলেতে, তখন ও বুঝতে পারবে। আবার নোংরা করছিস। তোকে না পৌরসভার থেকে যে ওই নোংরা তোলার গাড়িগুলো আছে, ওই গাড়িতে কাজ দিয়ে দেবো, সারাদিন নোংরা তুলে বেড়াবি, ঠিক আছে? বড় হ, এত তো নোংরা তুলতে ভাল লাগে, বন্ধ করে দিচ্ছিস কেন জানলা? আর দেখবি না তা হাওয়াও তো আসবে না জানলা বন্ধ করে দিলে। কিরে, খুলে দে জানলাটা। এই গাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছিস না? জানলা খুলে দাও। বন্ধ করে না। উফ, এই শিখেছিস নতুন, এবার এটাকেই করবি সারাদিন নাকি? বন্ধ করে না ছোট বেবি, পড়ে যাবি কিন্তু, এখান থেকে পড়লে একদম নিচে কাঁচ ভেঙে যাবে। আস্তে, হাতে লেগে যাবে। লেগেছে হাতে? লেগেছে তো? আমার কথা শুনবি না, সবসময় পাকামি মারবি তো হাতে লাগবে না। সারাদিকে আবার ওটাকে ধরে টানাটানি করে। এই দেখ ছোট বেবি, একটা জিনিস দেখ, আজকে সকালবেলায় সাঁতারে যাওয়ার আগে এই গাছটাতে জল দিয়েছিলাম, দেখ এক বিন্দু জল এখনো এখানে হীরের খণ্ডের মতো পড়ে রয়েছে। দেখ কি সুন্দর লাগছে না জলটাকে? হেভি লাগছে। তুই আবার নোংরাতে হাত দিয়েছিস তো? এই জলটা কখন শোকাবে কে জানে, 2 ঘন্টা 3 ঘন্টা তো হয়ে গেছে। চল 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 চল, ওগুলোকে নিয়ে টানাটানি করতে হবে না, চল এদিকে আয় আয়। কি হয়েছে? দরজা খোলা যাবে না এখন, ওই নিয়ে রাগ করার কিছু নেই। দরজা খুলে তুই কোথায় যাবি? কোথায় যাবি দরজা খুলে? এখানে তো খেলবো তুই আর আমি। না হবে না, দরজা খোলা যাবে। কোথায় যাবি দরজা খুলে? বল, দরজা খুলে কোথায় যাবি বল। আরে তো লাফিয়ে লাফিয়ে পেছিয়ে যাচ্ছিস কেন রাগের চোটে? আচ্ছা খুলে দিচ্ছি, দরজা খুলে দিচ্ছি। গরম লাগছে তো?